কইছে মুলি সাহেব সুন্নত কত আছে জানেন? 4-5টা সুন্নতকে নিয়ে যে এমন টানাটানি করছে, মাথা খারাপ। দাড়ি সুন্নত, ডান পায়ে জুতা পরা এটা সুন্নত, বাম পায়ে জুতা খোলা এটা সুন্নত। জি, এই করে আপনি সুন্নত গড়ে যান। ডান হাতে ভাত খাওয়া, ডান দিক থেকে ভাত খাওয়া, মধ্যখান থেকে ভাত না খাওয়া, ফাইনাল বারকাদা তানজল ফিয়ে ওয়াস্তে তাম। নবী বলে গেলেন সাইডে থেকে ভাত খাও, মিডিল থেকে ভাত খাইও না, কারণ মিডিলে আল্লাহর রহমত বরকত করোনা বরকত হয়। বাম দিক থেকে ভাত খাইও না, ফাইনা শয়তানা কুলবে শিমালি, শয়তান বাম হাতে খায়, বাম দিক থেকে খায়। কিন্তু বাপ আমার মসজিদের ঘরে একটা ইট বইয়ে দেওয়া এটাও সুন্নত, মসজিদের ঘরে একদিন গাররা করে দেওয়া এটাও নাম সুন্নত, মসজিদে এক পাতা সিমেন্ট মাথায় দিয়ে নিয়ে এসে মিস্ত্রির সামনে নিয়ে যাও এটার নাম সুন্নত। এ সুন্নতকে আপনি ভুলে গেছেন। আল্লাহ নবী হিজরত করেছিলেন মদিনাতে, আর মদিনাতে যাওয়ার পরে একটা লোককে ডেকে বলছেন যে বাবু এই জায়গাটা কার? কইছে এই ছেলেটা রাফের ছেলে জায়গা। তো ওর বাবা আছে দুনিয়াতে? কইছে নাই, দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে। তো ছেলে দুটোকে ডাকো তো। ডাকলো, ডাকার পর বলছে হ্যাঁ রে বাবু, বাবা আছে বেঁচে? বেঁচে নাই। তোমার ইয়াতিম ছেলে? কইছে হ্যাঁ হুজুর। জায়গা এই জায়গাটা কার? কইছে আমার বাবার জায়গা। তো বলছে যে এই জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও। কেন হুজুর? তো আমরা এই জায়গাটা মসজিদের ঘর তৈরি করব। তো মসজিদে যখন ঘর তৈরি করবেন তো আমি বিক্রি করবো কেন, দান করে দিলাম। এমনও কিছু গ্রামবাসীতে সৌভাগ্যবান লোক আছে যে ওর ডিহির ওপরে মসজিদ বাপের নামে দান করেছে, নিজের নামে গোষ্ঠী মিলিয়ে দান করেছে মসজিদে। সৌভাগ্যবান, স্যালুট তাকে। কিয়ামত পর্যন্ত নাকি পৌঁছিতেই থাকবে। রাফের 2 সন্তানকে বলা হলো টাকা দিচ্ছে বাপু জমি দিয়ে দাও। 2খানা ছোট্ট ছোট্ট ছেলে বলছে লা নাতলাবু মিনকা সামানা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার জন্য মানুষকে তৌফিক দান করে দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সবারে কপালে ভাগ্যে এরকম ইজ্জত সম্মান জুটায় না। আমার বাবার জমিতে হবে মসজিদ, হুজুর আমরা টাকা পয়সা নেব না। একটা ইতিহাসের পাতায় পাওয়া যায় যে উসমান গানিকে বলেছিলেন যে বাবু উসমান গানি, আল্লাহ তো তোমাকে দিয়েছে চাল টাটি ফেড়ে দিয়েছে, এত দান করেছে। উসমান গানি কত দান করেছিলেন জানেন? 5.25 কেজি সোনা আর 28.5 কিলো চাঁদি দান করেছিলেন হযরত উসমান গানি রাদিয়াল্লাহু আনহু। সারা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সোনাকে দান করেছিলেন সেটা হচ্ছে মীর উসমান, হায়দ্রাবাদের। লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিল, চীনের সাথে যুদ্ধ হলো 67 সালে, 65 না 67 সালে যখন যুদ্ধ লাগলো তখন গোলা বারুদ শেষ হয়ে গেল সব। তখন ইনি বললেন যে ও দেশবাসী, দেশকে বাঁচার জন্য দান করো। আজকে বিজেপি সরকার আর ওই যোগী যে ফুফিরা কেনে ছিল সংসদে, দেখেছিলেন? একদিক দিয়ে পোঁটা বাড়াইছে, একদিক দিয়ে ছুপ বাড়াইছে, আর এখন বাহাদুরি শেষ নেই। এখন ওর নাম হয়েছে বুলডোজার বাবা। কয়দিন থাকবে? কত তোর মতো ফেরাও না আসলো আর চলে গেল। যে আজ পর্যন্ত এত সোনা কেউ দান করতে পারেনি যত সোনা দান করেছিলেন যে 5 টন মীর উসমান, হায়দ্রাবাদের সবচেয়ে বড় দান। হাজ্জাত গানি উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকে এমন একটা কূপ দান করেছিলেন খরিদ করে, যে ওই কূপটা দান না করতে গেলে মক্কাবাসী পানি পান করতে পারতেন না। ছেলে দুটা জমি পয়সা নিল, জায়গা দিলেন না। জি, মসজিদ আপনি করেছেন কত সুন্দর করে, ভালো লাগলো নামাজ পড়তে, ভাবজান। কিন্তু আপনি ওই পাগল হইয়েন না, কারণ পাগলরা নামাজ পড়ে না, জ্ঞানীরা নামাজ পড়ে, যার শক্তি আছে, বোধ শক্তি আছে। কাজ শুরু হয়ে গেল, আল্লাহ আপনি কাজ শুরু করে দিলেন, মিস্ত্রি কাজরা চলছে, এদিকে কাজ বিভিন্ন রকমের দায়িত্ব যার পড়েছে কাজ করছে। ওই দিক থেকে মাথায় পাথর করে
কিয়ামতের কোটে মাকামে মাহমুদে দণ্ডায়মান থাকবেন, সিদ্ধারত থাকবেন, ফেরাসাকা সালতোতা। ওগো তুমি মাথা উঠিয়ে দাও, মাথা উঠিয়ে দাও। তুমি কষ্ট করে সিজদায় পড়ে আছো, আর আমি তোমার বন্ধু, আমি তোমাকে দেখতে পারি না। ইরফা রাসাকা, মাথা উঠাও, মাথা উঠাও, সালতোতা। তুমি প্রশ্ন করো, তোমাকে দেওয়া হবে। যার হাতের ইশারা চাঁদ দু টুকরা হয়ে গেছে, আমিনা লাল তাজদারে মাক্কিয় মদিনী নবী মুহাম্মদ সাজদাই রত থাকবেন মাকামে মাহমুদে। ইনি মসজিদের ঘর তৈরি হচ্ছে, লেবার মিস্ত্রিতে কাজ করছে, আর পিছন দিক থেকে বিশাল একটা বোল্ডার মাথায় করে নিয়ে চলে আসছে। আল্লাহ পাকের নবী পাথর মাথায় করে নিয়ে মসজিদ নির্মাণ করার জন্য এসে ফেলছেন। সাহাবায়ে কেরামগণ ডানে থেকে তাকিয়ে দেখলেন, বামে থেকে তাকিয়ে দেখলেন, পিছন দিক থেকে তাকিয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক দেখছেন আমার জামাই, উমর দেখছেন আমার জামাই, পাথর মাথায় করে নিয়ে আসছে, মাথায় করে করে। একখানা ফেলে চলে গেলেন, দ্বিতীয়খানা ফেলে চলে গেলেন, তৃতীয়খানা ফেলে চলে গেলেন। কেউ কিছুই বলতে পারছেন না, কারণ লা তাসাল আনাশিয়াইন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির জামানা ব্যাপার কিছু বুঝতে পারলাম না। আল্লাহ পাকের নবীর মাথায় কেন পাথর হতে পারে কোনো প্রশ্ন করতে যাব, তাহলে সওয়াল করতে গেলে, প্রশ্ন করতে গেলে কি থেকে কি উত্তর চলে আসবে, কি আয়াত চলে আসবে। না না, সবাই হতভম্ব হয়ে দেখছেন, কেউ প্রশ্ন করতে পারলেন না। একটা সাহাবী দ্রুত গতিতে চলে গিয়ে আল্লাহ পাকের নবীর পাথরটা মাথায় উঠাইবেন, এই অবস্থাতে ঘাড় পাতিয়ে দিয়েছে, বাম ঘাড় পাতিয়ে দিয়ে বলছেন, হুজুর বাম ঘাড়ে পাথরখানা দিয়ে দেন, আমি আপনার পাথরখানা নিয়ে যাব। আল্লাহ পাকের নবী বললেন, তুমিও লেভার, তুমিও লেভারের কাজ করছো, তুমিও পাথর নিয়ে যাচ্ছ, আমিও পাথর নিয়ে যাচ্ছি। তুমি আমার পাথর নিয়ে যাবে, তোমার ভাগের পাথরকে নিয়ে যাবে। আম্মার বিন ইয়াসির বলছে, হুজুর গো, আল্লাহ শক্তি দান করেছে, নিয়ামাতানে মাকবুনা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আমিন দুইখানা নিয়ামত তাদের বান্দাকে দিয়ে থাকে, দুইখানা নিয়ামত বান্দা পেয়ে ভুলে যেয়ে থাকে। একখানা হলো তার হাতে সময় আছে, ফ্রি আছে, কালিয়াচকের বাজারে ঘুরতে পারছে, লালবাগ যেতে পারছে, পঞ্চনন্দপুর যেতে পারছে, সব জায়গাতে ঘোরাফেরা করতে পারছে, সময় তার হাতে আছে। এখানে হচ্ছে বড় আকার নিয়ামত। হুজুর স্বাস্থ্য শরীর তার ভালো আছে, হার্টের অসুখ আল্লাহ তাকে দেয় নাই, ব্রেন হেমারেজের অসুখ আল্লাহ তাকে দেয় নাই, প্রেসার তাকে দেয় নাই, সুগার তাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বাস্থ্য শরীরকে ভালো রেখেছে। এর চাইতে নেমাত পৃথিবীর বুকে আর বড় নেমাত হতে পারে না। দুইখানা নেমাত আল্লাহ আমাকে দান করেছে। আপনার পাথর বাম ঘাড়ে নিব, নিজের ভাগের পাথর নিব ডান ঘাড়ে, আপনাকে পাথর নিয়ে যেতে দেব না। আল্লাহ পাকের নবী ঘাড়ে পাথর করে দিয়েছে। আপনি ঘাড়ে পাথর করতে পারেননি, 10,000 5,000 দিচ্ছেন। হ্যাঁ, আপনার কালিয়া চকে কয়েক বছর আগে একটা জালসা করলাম, তো ওই একাই দিয়েছিল 75,000 টাকা। এইদিকে জালসাটা ছিল, টাকা দিয়ে আপনি সুন্নত পালন করছেন, কিন্তু একদিন এইটা একদম বাঘা ডিজিটাল সুন্নত। এটা মসজিদের ঘরে কোনো জিনিস আপনি উঠিয়ে মিস্ত্রিকে ধরিয়ে দিবেন, রং করছে আপনি বালতি ধরিয়ে দিলেন, জি এখন ইট ধরিয়ে দিলেন, এটা একটা ডিজিটাল পাকা ডিজিটাল সুন্নত, আপনার সুন্নত আদায় হবে। সমস্ত সাহাবী মুচকি হেসে বলছেন, বাপু আমার সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জত সম্মান খানা দিয়েছে। আল্লাহ পাকে নবীর ভাগের পাথর তুমি বহন করেছো, এই জন্য আল্লাহ পাকে নবী তোমার সুনাম করেছে। আম্মা আমাদের হিম্মত হলো না আল্লাহ পাকে নবীর ঘাড়ের পাথরখানা নিয়ে যেতে, মানাও করতে পারলাম না। আর তুমি এমন একখানা বুদ্ধি অবলম্বন করলে, তোমারও পাথর বহন আল্লাহ পাকে নবীর ভাগের পাথর বহন হয়ে গেল। আল্লাহ পাকে নবী ওখানে বসে আছেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন, মুচকি মুচকি হাসছেন। ইসরাফাও ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম।
সবার হাতে সব কাজ হয় না, সবাই পারে না। মন্তব্য করতে সবাই পারে, জি, পিছনে সমালোচনা করতে সবাই পারে, ভালো কাজ সবার দ্বারা তো হয় না। জি, মসজিদে দেখবেন 2, 4, 5, 10টা লোক আছে মসজিদের জন্য পাগল, আর কিছু লোক খালি বিরোধী করার লেগে আল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছে। হ্যাঁ, চার দোকানে খালি হেইয়া হুইয়া ও লাগাছ। জি, সবাই সব কাজ করতে জান। আমার ভাই আমার কে রে এটা চেষ্টা করছে? হ্যাঁ ভাই আমার, বাপজান আমার, আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবী সৃষ্টি করার পরে আসমান জমি গাছপালা পাহাড় পর্বত নদ নদী খাল বিল সমস্ত কিছু সৃষ্টি করার আগে সর্বপ্রথমে যার ভিত রেখেছিলেন তার নাম হচ্ছে কাবার ঘর, মসজিদের ঘর, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনি বাড়ি করবেন, কি করবেন? সর্বপ্রথমে বলছে সর্বপ্রথম বাড়ি করবো তো বাতাসা খাওয়াবো, তারপরে হং ঢালাই, আর বিহাইকে ডেকে কয় বিহাই এদিকে 5টা পিলা দুনো বিহাই, এদিকে এ দুনো বিহাই, হ্যাঁ ওদিকে ও দুনো বিহাই। যে লোকগুলা এসে কাউকে বাড়ি দেখায় আর এমন এমন ঘুরিয়ে নিয়ে বেড়ায়, লোককে জানতে হবে যে ওর ভিতরে অহংকার আছে। ও আসছে তোর বাড়ি দেখে লেখ নিজে থেকে, ও নিজে থেকে দেখতে চাইবে যে বাড়িখান কেমন করে করেছো, তুমি লিখছো কেন? মানে তুমি চাইছো যে আমি খুব সুন্দর বাড়ি করেছি, আইসাহার বাড়িখান দেখো, জানো না তুমি বাড়িকে? দারুন লাকা ওয়া দারুন লিবনিকা ওয়া দারুন লিজাওদাতিকা। আল্লাহ পাকের নবী বলে গেলেন, পৃথিবীতে বাড়ির মধ্যে ঘর বানিয়েছো 4খানা, একখানা ঘর তোমার জন্য, দ্বিতীয় ঘর তোমার ছেলের জন্য, তৃতীয় ঘর তুই বুড়া যখন হয়ে যাবে তখন তোমার স্ত্রীর জন্য তৃতীয় ঘর। অনেক জালসাতে আমার বলা আছে, মেয়ে লোকজন বুড়িয়ে যায় তখন আলাদা ঘরে ঘুমায়, লাল কলম দিয়ে লিখেলেন আপনি। আর কালকে যে আপনি বুড়ির ঘরকে তালা মেরে দেন, বুড়া আর বুড়ি এক ঘরে ঘুমাবে, একই বিছানাতে ঘুমাবে, আর একই বিছানাতে না দুখান বেড করেন, পাশাপাশি করেন। আপনি বুড়া মানুষ, অসুখ মানুষ, ওষুধ খেতে হবে, রাত্রে উঠতে হবে, আপনার স্ত্রীটা হচ্ছে আপনার সঙ্গী, আপনি হচ্ছেন ওর সঙ্গী। একটা দিক হলো যৌবনকাল। জি, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, কোরআন খান দেন ভাগ করেছেন কোরআনে, আমি ভাগ করিনি। আমি কোন ক্ষেতের মূলে আমি ভাগ করব? আল্লাহ ভাগ করেছেন। ওয়াজআলা বাইনাকুম, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দুটা ভাগ করেছে, মাওয়াদ্দা ভালোবাসা, উদারতা, প্রেম, প্রতিবেশী, ঘুরবে কলকাতা, দিল্লি, বোম্বাই, এখানে ওখানে দুনিয়াতে ঘুরবে, ভালোবাসা জমাবে, এটা একটা দিক। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর একটা দিক করেছে রহমতের দিক, তথ্যবর্ধনের দিক, ভালোবাসার দিক, বিপদে পাশে পাশে থাকার দিক। সেই দিনের নাম হচ্ছে তোমার বয়স যখন হয়ে গেছে, বুড়িয়ে গেছো, ওষুধ খাওয়া দরকার লাগবে, প্যারালাইসিসের অসুখ হয়ে গেছে, তখন তোমার স্ত্রীর তোমার বেশি বেশি প্রয়োজন আছে, তুমি তোমার ঘরে তোমার পাশে রাখো। বুড়ি ফের কি করছে? শীতবা কোন মূল বিলে এসো যে, হ্যাঁ বুড়াতি কালে বুড়ার কাছে সুত্তে কইছে। ও আজ শরম লাগছে, আর যেদিন বিয়ে হয়ে এসেছিল সেদিন বহনু, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবাইকে উপেক্ষা করে তখন স্বামীর ঘরে গেছিলেন, সেদিন লজ্জা লাগেনি? সেদিন শরম লাগেনি? যে ভাই আমার, আল্লাহ পাকের নবী বললেন, ওয়াদারুন লিজাওজাতিকা, তোমার স্ত্রীর এবং তোমার ঘর বাদ দিয়ে চতুর্থ ঘর যেখানে আছে ওই ঘরখানার নাম হচ্ছে শয়তানের ঘর। বাড়িতে 8টা রুম আছে, তো স্টক রুম আছে, স্টক ব্যবসা করছেন, ব্যবসাতে মাল ভরে রেখেছেন, ঠিক আছে, খালি ঘর পড়ে আছে, শয়তানে বসে ওখানে প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি করছে।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে পৃথিবীর বুকে পাহাড় বানালেন না, পর্বত বানালেন না, গাছ বানালেন না, খাল বিল নদী বানালেন না, কোনোই কিছু বানালেন না। সর্বপ্রথমে যে ঘরখানা নির্মাণ করলেন সেই ঘরখানার নাম হচ্ছে মসজিদের ঘর, আল্লাহর ঘর। রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদান লিল আলামিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরখানা বানালেন সেই ঘরখানার নাম হচ্ছে কাবার ঘর। কত বিপদ আপদ আসলো কাবার ঘরের উপরে, আর কত কি হলো, সব হওয়ার পরে ভেঙে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিকল্পনা করলেন, কাবার ঘর ভেঙে গেছে, আবার দ্বিতীয়বার নির্মাণ করতে হবে। প্রোগ্রাম তৈরি করলেন, ছক তৈরি করলেন। আপনি বাড়ি করছেন, ছক তৈরি করছেন, মাল নিয়ে আসলেন, গিট্টি নিয়ে আসলেন, রড নিয়ে আসলেন, সিমেন্ট নিয়ে আসলেন, সমস্ত কিছু করে দিলেন। জিসিপি নিয়ে আসলেন, পিলার খাড়ো করবেন, এরকম আপনি প্রোগ্রাম করছেন। একটা গোডাউন বানিয়ে দিয়েছেন, সিমেন্ট রাখবেন, মিস্ত্রি থাকবে, লেবার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো ওই সিস্টেমে আগে থেকে মিস্ত্রি ঠিক করলেন, লেবার ঠিক করলেন। লেবার মিস্ত্রিকে খেতে দিতে হবে, তার ব্যবস্থা করলেন, সেটার নাম হচ্ছে রান্নাকারী। জি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। ও ইব্রাহিম, পরীক্ষার পর পরীক্ষা নিলাম, পাস করে গেছো। তোমাকে আজমাইশের পর আজমাইশ দিয়েছি, পাস করে গেছো। এইবারে করো কি, তোমার স্ত্রীকে এবং তোমার ছেলেকে তুমি এক্সাইল করে দাও, বনবাস করে দাও, মুলকে শাম থেকে সুদূর প্রান্তর পাড়ি মেরে ওই কাবা ঘরের পাশে তুমি রেখে এসো, যেখানে কোনো গাছপালা নাই, ছায়ার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, পুকুর নাই, পুষ্করণী নাই, লোকজন নাই। ওই জায়গাতে তোমার স্ত্রীকে এবং তোমার সন্তানকে তুমি বনবাস দিয়েছ। বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, ছেলে বড় হতে আরম্ভ হলো। একবার চলে গেলেন ইব্রাহিম, দেখে আসলেন ছেলেকে। দ্বিতীয়বার চলে গেলেন, স্ত্রীকে দেখে আসলেন। এই করতে 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 20 থেকে 22 খানা বছর, 25 খানা বছর, 20 খানা বছর ছেলের বয়স যখন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলছেন, ইজার ভাই ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতে ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি কাবার ঘর বানিয়েছি, ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা। এটা কেন্দ্র একটা, এটা মানুষের একটা আস্থা। এই মানুষের আস্থা ভেঙে গেছে, মুড়ে গেছে, কোনো তার অস্তিত্ব নাই। এবার তুমি তোমার সন্তানকে নিয়ে মসজিদের ঘর বানাও। রান্না কে করে দিবে? তোমার স্ত্রীকে যে দিয়েছি আমি, ওখানে বনবাস দিয়েছি, বহুদিন আগে ব্যবস্থা করেছি। গোডাউনের ঘর করেন না আপনি, সিমেন্ট রাখার জন্য, রড রাখার জন্য, ওটা আল্লাহ করে রেখেছে আগে। ইসমাইল আর মাকে পাঠিয়ে দিয়েছে আগে, আর পরে আদেশ করছে গোডাউন করো সিমেন্ট রাখার জন্য। আর মিস্ত্রি, হেড মিস্ত্রি হয়েছে ইব্রাহিম, আর জোগাড়িকে না তো ইসমাইল। ঘর বানাও, আল্লাহর আদেশ হলো ওয়াজিন ফিন নাসে। ঘর বানার পরে সারা পৃথিবীর লোককে তোমাকে ডাকতে হবে, পাথর হতে চড়ে আওয়াজ দিবে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ কাবার ঘর বানিয়েছে, তোমরা কাবার ঘরে এসো নামাজ এবং হজ করার জন্য, উমরা করার জন্য। তোমাকে আদেশ করতে হবে। আল্লাহ পাকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে সঙ্গে নিয়ে পাথর জমা করতে আরম্ভ করে দিলেন। মসজিদে 3 তলা বানাবেন না 2 তলা বানাবেন? দোকান কালেকশন করেছেন, কমিটির মধ্যে কালেকশন করেছেন, যুবক ছেলে পাগলের মতো ছুটাছুটি করছে। জি ভাইজান, শুরু একদম সেম কেস, একদম সেম কেস। পাথর কোত্থেকে নিয়ে আসতে হবে, কিভাবে তৈরি করতে হবে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার নিজেই রাজমিস্ত্রি, আর বেটা হচ্ছে জোগাড়ি, আর স্ত্রী ভাত রান্না করে দিবে, খাবে, আর ওখানে মসজিদের ঘর তৈরি করবে। শুরু হয়ে গেল কাজ তো শুরু হয়ে গেল। কিন্তু কাজ করতে 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 বিশাল বড় একটা বিপদে পড়ে গেলেন। আল্লাহ গো, এমন জায়গাতে তুমি আমার স্ত্রী ছেলেকে এক্সাইল করিয়েছো, বনবাস দিয়েছো, যেখানে কোনো বাঁশের অবকাশ না,
কোনোই কিছুর অবকাশ নাই, গাছ নাই, পালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ঘর, আল্লাহর ঘর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ তৈরি হতে আরম্ভ করেছে, আমরা শুরু করে দিয়েছি। কিন্তু আল্লাহ এতটা ঘর উঠে গেছে, এখন আমার ছেলে, কোলের ছেলে, 20 বছর 22 বছরের ছেলে, 18 বছরের ছেলে বড় বড় পাথর উঠিয়ে নিয়ে আমাকে ধরিয়ে দিতে পারে না। টাইমিং হয়েছে, টাইমে পাথর দিতে পেরেছে। 1 হাঁটু হয়েছে, দিতে পেরেছে। 1 বুক যখন হয়েছে, পাথর চেড়ে আর বাপকে দিতে পারে না, যে বিপদে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে দোয়া করো। বিপদে পড়েছো, দোয়া করো। ভালোতে আছে, দোয়া করো। নেয়ামত দিয়েছি, দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষাতে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্যার সমাধান বানিয়ে দিব। ওগো ইব্রাহিম, তুমি বিপদে পড়েছো, আমার কাছে দোয়া করো। আমি ওয়াদা করেছি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ গো ইজার ফাও ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভালো কাজ সবারই হাতে হয় না, ভালো কাজ সবাই করতে পারে না। আল্লাহ তুমি সবকে তৌফিক দান করো নাই। আমার ছেলে আমাকে তুমি তৌফিক দান করেছো, আমার বউকে তুমি পছন্দ করে নিয়ে এক জালে করেছো। আজ থেকে নিয়ে বহু বছর আগে আমি তোমার কাজ শুরু করে দিয়েছি। আল্লাহ তোমার কাজখানা তোমার নিকটে কবুল করে নাও। যখন কবুল হয়ে যাবে, আমি আর সমস্যার সম্মুখীন হব না, সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যেমন সমস্যার সম্মুখীন হয়েছে, পাথর আমার ছেলে উঠিয়ে দিতে পারে না। আল্লাহ তুমি প্রশ্ন হল করে দাও। ঘরে বসে আছে আর পেটে খিদে, খাবার নেই, কিচ্ছু খাবার নেই। আল্লাহ আমার জাগির তুমি এমন বাড়তে করেছো যে আমি সেই জাগিরের বাড়তে গিয়ে খাবার নিয়ে এসে খেতে পারবো না। কারণ আমি ছেলে নয়, আমি একটা মেয়ে ছেলে। আমি মেয়ে ছেলে, মসজিদের চবুতারাতে আমি থাকি। আমার খালুর বাড়িতে আমার জাগির, ওখান থেকে খাবার আসে, আমাকে খেতে তুমি দাও। আমার খালু খেতে খাবার নিয়ে আসে। আমার খালু যে কোথায় হেদায়েত করতে গেছে আর কোথায় কোথায় যে কি হয়েছে না আমাকে বলে ভুলে গেছে। তো আমি যে অনাহারে বসে আছি এখানে, তো কাজ কাজে তোমার করছি আল্লাহ, তো তুমি খেতে দিবে না আমাকে? জি, আপনি দেখবেন বাড়িতে ঢোকার আগে আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দুপুরে একবার ঝাড়ু লাগানো হয়, বিকালে একবার ঝাড়ু লাগানো হয়, শোয়ার সময় একবার ঝাড়ু লাগানো হয়, সকালে একবার হয়। পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ বলে আপনার বাড়ির মেয়ে ছেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। জি, আল্লাহ নবী ঝাড়ু দিতেন, আয়েশার কাছ থেকে ঝাড়ু কল নিয়ে ঝাড়ু দিতেন, আটাও সেনে দিতেন আল্লাহ নবী আয়েশাকে। আপনি কোনদিন মসজিদে ঢোকার পরে মসজিদখানে ঝাড়ু দিয়েছেন? কি বলছেন আপনি? ইমাম সাহেব, এখানে নোংরা হয়েছে, এখানে ধুলা পড়ে আছে, আপনি ঝাড়ু দিতে পারেননি? ইমাম কি ঝাড়ু দেওয়ার লেগে দেখেছেন ওকে? ও তো নামাজ পড়ালে ইমাম মানে পেশওয়া, আগে আগে তু আগে আগে में पीछे पीछे चल मितुआ। ও তো ইমাম, আর ইজ্জত আর সম্মান আর পজিশন খুব একটা বেশি নেই। মুয়াজ্জিনের ইজ্জত আছে। ইমাম দায়ী, ভুল ভাল হতে গেলে মুসল্লিদের দায়ী হয়ে যাবে। কিন্তু মান আযানা সাবা সিনিন ও খামসা সিনিন, কোন ব্যক্তি 5 বছর যদি আজান দেয় নেকি অর্জন করব মনে করে, তাহলে আল্লাহ কিয়ামতের কোর্টে ওর জন্য জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যাবে। মমতার ইমামের কথা কইনি আমি? হ্যাঁ, মমতার ইমামকে দেখেছেন? 1000 টাকা 1500 যারা পেয়েছে, ওরা বসে বসে আজান দিছে। হ্যাঁ, আজান দিয়ে বাড়ি চলে যাচ্ছে, নামাজ পড়বি না? বলছে 1500 টাকা নামাজ, আমাকে আজান নামাজ পড়ালে রেখেছে না, আজান দেওয়ার লেগে রেখেছে, আজান দিয়ে বাড়ি চলে গেল। এই মমতা আজান ইমামতের ভাতা দিয়ে এই যে ললিপপ ধরিয়ে দিয়েছে কিনা, এতে আমাদের সমাজ ব্যবস্থাটা একদম ধ্বংসের পথে চলে গেছে। মক্তব উঠে গেছে আপনার মসজিদ থেকে। ইমামের টাকা পেয়েছে, ও সপ্তাহে একদিনে আসছে, নামাজ পড়ে চলে যাচ্ছে। জি বাপ, মসজিদের কাজ আমি আল্লাহ তোমার মসজিদ ঝাড়ু দিচ্ছি, আর একটা মেয়ে ছেলে ইন্নী নাযারাতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম।
আমার মা দোয়া করেছিলেন আল্লাহ তোমার কাছে, আল্লাহ আমি যে সন্তান উদরে পেটের মধ্যে ধারণ করেছি তুমি আমাকে সন্তান রূপে আমাকে দান করো, ছেলে দান করো। ওই ছেলেটাকে নিয়ে গিয়ে আমি করব কি, বাইতুল মাকদেসের মসজিদের ঝাড়ুদার বানিয়ে দিব। এখন ছেলে হয়তো আল্লাহ একটা বেটা দাও, আলামিন মিশনে পড়তে দেবো, ইংলিশ মিডিয়ামে দিব। আর ও কি বলছে যে মসজিদের ঝাড়ুদার বানাবো। জি, যে বেগুন বিক্রি করছে অশিক্ষিত, দোকানদার অশিক্ষিত, মোবাইল ভালো করছে অশিক্ষিত, যতগুলো আসবাব পত্র রাজমিস্ত্রি, এ মিস্ত্রি, ও মিস্ত্রি, টাইলস মিস্ত্রি সবাই অশিক্ষিত, পদের মধ্যে কারাপশন নেই। আর যারা শিক্ষিত অফিস আদালতে বসে কারাপশন করছে। জি, আর যখন আর সবজি টবজি নিতে যাচ্ছেন তখন দাম কত জোর, দাঁড়িয়ে 10 টাকা চেয়েছে, ও তো করছে 8 টাকা দিবি, 2 টাকা লে দর করছে। আর নার্সিংহোমে যে দর কর ওখানে, আর ভাত খাওয়ার পর তখন বিল দিছে, আর ফের দিছে ফাও দিছে 10 টাকা ওইটারকে, কি নাম ওইটার, টিপস, ইংরেজি কি বলছে ওকে, টিপস। 10-20 টাকা 30 টাকা টিপস দিচ্ছে। একটা গরিব দাঁড়ি বিক্রি করছে, শাক বিক্রি করছে, ওর সাথে করছে 10 টাকা দু উঠা দে। গরিব মানুষ তাকিয়ে দেখছে, আল্লাহ তোকে এত বড় ধনী করেছে, আর শাকটাকে নিয়ে ই করছি, আমি 1.5 কাঠ হাতে শাক বুনেছি, এটা নিয়ে আমার সংসার চলে, আর তুই আমাকে করছি যে 10 টাকা দু মুঠা দাও। আল্লাহ বাপজান আমার, ভাই আমার, আল্লাহ বলছেন বান্দে আমি তোমার দোয়া কবুল করেছি। তুমি মসজিদের ঘরে ঝাড়ু দেওয়ার জন্য তোমার সন্তানকে তুমি বিসর্জন ওয়াক করে দিয়েছ, কিন্তু বান্দি রে এটা আমার পরক্ষেতে একটা আজমাই। সন্তান না দিয়ে সন্ততি দান করেছি, মেয়ে ছেলে দান করেছি, কিন্তু তুমি ভুলে যেও না এই মেয়ে ছেলেটি লাইসা যাকারু কাল উনসা, এই মেয়ে ছেলেটি যেমন তেমন মেয়ে ছেলে নয়, ইতিহাস বানিয়ে দিব। তুমি ওয়াদা করেছো মসজিদের ঘরে ঝাড়ু দেওয়ার জন্য, তুমি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদ আকসা দূরের মসজিদ, যে ইসরায়েলের সাথে যুদ্ধ হলো ফিলিস্তিনিদের, এই মসজিদখানটা, যে মসজিদখান দেখছেন বারবার, দুটা মসজিদ আছে, একটা জি একটা বাইতুল মাকদেস আছে, আর একটা ড্যাম্প আছে। ভুল দেখায় ওরা, এটা ভাঙার জন্য কৌশল করে অন্য মসজিদটাকে দেখাই। ভাবজান আল্লাহ বললেন মেয়ে ছেলেটা ওখানে গিয়ে দিয়ে দিলেন। ওই মেয়ে ছেলেটা তো জাগির হলো তার বাড়িতে, নিজের খালুর বাড়িতে, জাকারিয়ার বাড়িতে। জাকারিয়া ভুল করে একদিন খাবার নিয়ে যায়নি, না কোনো কাজে ব্যস্ত ছিলেন, না কোনো কিছু একটা ঘটনা ঘটেছিল, খাবার খেতে নিয়ে যেতে দেরি হয়ে গেছে, টিফিন ক্যারেক্টার খাওয়ার যেতে দেরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ খিদা লেগেছে, তোমার বাড়ি ঝাড়ু দান করি, আমার খালুর বাড়ি ঝাড়ু করি নাই। আমি কোনো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি নাই, আমি তোমার ঘর রাজাতুন মিন রিয়াজিল জান্নাহ, মসজিদের ঘর, সেখানে আমি ঝাড়ু দিই। আল্লাহ আমি খিদা লেগেছে, খাবার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আসমান থেকে খাবার পাঠিয়ে দিলেন মা মারিয়ামের জন্য মসজিদের মেম্বারের চবুতরার পাশে। দাস্তারখানা পেড়ে দিয়েছে, আর খেজুর, আজওয়া খেজুর খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে, আল্লাহর জান্নাতের খাবার খাচ্ছে। আর হঠাৎ করে খড়মের আওয়াজ, খাটার খাটার করে খড়মের আওয়াজ পেয়ে সিঁড়িতে উঠে গেল, বারান্দায় উঠে গেছে, গেটে চলে এসেছে। মসজিদের গেট, বাইতুল মাকদেসের গেট খাট করে আওয়াজ করে দিয়ে খুলে দিয়ে দেখছে, মা মারিয়াম এসো তোমার টিফিন ক্যারের খাবার নিয়ে নাও। যাহা নজর পড়েছে, মা মারিয়ামের সামনে দাস্তারখানা বিছানো রয়েছে, বিভিন্ন রকমের ফলমূল। এমন ফলমূল দেখতে পেলেন যেই ফলমূল গুলো সেই সিজনে দেখতে পাওয়া যায় না। জাকারিয়া সাল্লাম হতভম্ব হয়ে গেলেন, মা মারিয়াম খেজুর তুমি কোথায় পেয়েছো? এখন তো খেজুর গাছে ডাক করা আছে, পাকে নাই। আঙুর কোথায় পেয়েছো? আঙুর তো মুকুল এসেছে। আম কোথায় পেয়েছো? মালদার আম শেষ হয়ে গেছে। মা রে কিশমিশ কোথায় পেয়েছো? মানাক্কা কোথায় পেয়েছো? কোথায় তুমি দার্জিলিং আপেল পেয়েছো? মা আন্না লাকা হাযা, বলো মা কোথায় পেয়েছো?
ব্রেনটাকে একটু ঘুরালেন। কথাটা সত্য, এই সিজনে তো এইসব ফলমূল পাওয়া যায় না। আর আমার খালুর ব্রেনে কি চলে গেছে? কোথায় ফল পেয়েছো? যাহা মারিয়ামের কর্ণগোচরে এই আয়াতখানা আঘাত এনেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ভাষা দিয়ে তাকে বলছেন হুয়া মিন ইনদিল্লাহ। খালুজান, আপনার বাড়িতে আমি ঝাড়ু যদি দিতাম, খেতে আপনি দিতেন না, কোনোই ব্যাপার ছিল না, ভুলে যেতেন, কোনোই ব্যাপার ছিল না। কিন্তু আমি আপনার বাড়ি, আপনার ঘর, আপনার বারান্দা, আপনার গলি পানকে আমি ঝাড়ু দিই নাই। স্বয়ং সম্পূর্ণ রাউজাতুল মিনাল জান্নাহ, জান্নাতের একখানা বারান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, পবিত্র জায়গা মসজিদে আমি ঝাড়ু দিই। মসজিদখানা কোনো ব্যক্তিগত মানুষের ঘর নয়, আল্লাহর ঘর। বলে খালুজান, তুমি খাবার এনতে ভুলে গেছো বটে, কিন্তু আল্লাহর ঘর ঝাড়ু দিই বলে আল্লাহ আমাকে খাবার দিতে ভুলে যায় না। খালুজান, এই খাবারগুলো আমার কাছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এসেছে। আর যাহা শোনা হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে কল্পনা জল্পনা চলে আসলো, আল্লাহ গো, তুমি যদি আনসিজনে ফল দিতে পারো মারিয়ামকে, সিজন নয় খেজুরের, যদি তুমি খেজুর দিতে পারো, ডাবের সিজন নয় ডাব যদি দিতে পারো, তাহলে আনসিজনেও বাচ্চা দিতে পারো। আমার স্ত্রী বাঞ্ঝা, আমার স্ত্রী বুড়ি হয়ে গেছে, আমার চুলগুলো পেকে গেছে, বয়স হয়ে গেছে, আমার গালের চামড়াগুলো দুড়ি দুড়ি হয়ে গেছে, আমার স্ত্রীর হাড্ডিগুলো নরম নরম হয়ে গেছে। আল্লাহ, নিশ্চয় তুমি আমার স্ত্রীর উদরে সন্তান দিতে পারো। উনি মসজিদের মেহরাবে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, তুমি আনসিজনে তোমার বান্দি মারিয়ামকে যদি তুমি খাবার দিতে পেরে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, আমার নবীর বাগডোরটা যেন পরবর্তী জেনারেশনে ধরতে পারে, তার জন্য তুমি আমার স্ত্রীকে বাঁঝা কাটিয়ে দিয়ে একখানা সন্তান দান করে দাও। দোয়া কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল। জাকারিয়া সাল্লামের স্ত্রী জৈবন করলেন আল্লাহ, চুল কালো করলেন না করলেন, হাড্ডি নরম ছিল, চামড়া দুড়ি দুড়ি হয়েছিল, সবকে বিসর্জন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়ার স্ত্রীর পেটে ইন্নি ওয়াহানাল আজমি ওয়াস্তালা রাশু শাইবা, আল্লাহ গো, হাড্ডি নরম হয়ে গেছে, আমার মাথার চুলগুলো এমন হয়ে পেকেছে, মনে হচ্ছে যে আগুনের মতো উপর মনে উঠছে, সাদা সাদা হয়ে। পরওয়ারদিগার, আমার স্ত্রীকে তুমি আমার জন্য শবনীয় করে দাও, এবং ওর পেটে যেন বাচ্চা ধারণ হয়। আল্লাহ ক্ষমতা দিলেন, ছেলে জন্মগ্রহণ করছেন, নাম কি? ইয়াহিয়া। আর ইয়াহিয়া মানে জীবিত, মুর্দা রেহমদানি থেকে, বুড়ি মেয়ে ছেলের পেট থেকে সন্তান দান করলেন, নাম রাখলেন জীবিত। মানে এমন জায়গা থেকে ফল মূল সন্তান আদি আসা অসম্ভব, সেই জায়গাটাকে সম্ভব করে দিয়ে জীবিত সন্তান দান করলেন, নাম রাখলেন ইসমুহু ইয়াহিয়া। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা কত পবিত্র জায়গা, রাউজাতুল মিনাল জিল, যে মসজিদের ঘর, কত ইজ্জতের জায়গা। আমার বান্দি মারিয়ামকে জান্নাত থেকে ঝাড়ুদারের কাজ করতেছে, তাকে আমি খাবার পাঠিয়েছি বাইতুল মাকদিসের মসজিদে। আল্লাহ বললেন, বান্দারে, কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো, যদি বিপদে পড়ে থাকো আমি কবুল করব, সুখে থাকো দোয়া করো কবুল করব, তুমি রাতে করো দোয়া কবুল করব, দিনে করো দোয়া কবুল করব, তুমি একা একাই দোয়া করো, দোয়া আমি কবুল করব। বান্দা, আমি ওয়াদা করেছি, যেই দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। বলো না, নামাজ পড়ে দোয়া করছি, দোয়ার ফল দেখতে পেলাম না, জি আমি এই দোয়া করলাম, সেই দোয়া করলাম, দোয়া আমার কবুল হলো না। যদি কুকুরে ঘাস খায় তো জেনে নিতে হবে যে ওর পেট খারাপ হয়েছে, অসুখ হয়েছে, ওর ভিতরে গ্যাস হয়েছে, ওর অসুখ ভিতরে, লিভার খারাপ হয়েছে, আরো অন্যান্য অসুখ তৈরি হয়েছে ভিতরে, তখন কুকুর ঘাস খায়। এমনি সময় কুকুর ঘাস খাবে না। আপনি ভাবিয়েন না যে ও খিদা পেয়েছে বলে ঘাস খাচ্ছে, ওর পেট খারাপ হতে গেলে ঘাস খায়। জি, আর মানুষকে দেখবেন যখন ও হারাম খাচ্ছে, সুদের কারবার করছে, মানুষের জমি মেরে খাচ্ছে, বোনের অংশ দিল না, ভাতিজার অংশ দিল না, দোকানটা চেপে নিল, আরো অন্য কিছু ব্যবসা করতে গিয়ে বাংলাদেশে মাল পাস করলো, 5 লাখ টাকা ডুবিয়ে নিল, দিল না শেয়ারদারকে। এরকম যখন ও করে তখন জেনে নিতে হবে ঈমান খারাপ হয়েছে। তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনই পার্থক্য নাই। আল্লাহ বলছেন, বালহুম আজাল, কুকুর চতুষ্পর্যন্ত জন্তুর চাইতে তুমি নিকৃষ্ট জন্তু। আল্লাহ
রাব্বুল আলামিন দোয়া করলে কবুল হবে, হারাম খেয়েছেন বলে দোয়া কবুল হয় না। গুজিয়া বিল হারাম, মাল্লাসুকা বিল হারাম, মাতামুকা বিল হারাম। একটা লোক নামাজ পড়ছে দণ্ডমান হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন না। হজের ময়দানে চলে গেছে, দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, আল্লাহ দোয়া কবুল করলেন না। আল্লাহ কি বলছেন, বান্দা বাড়ি ফিরে চলে যা, তোমার লাব্বাইক লাগবে না, লাব্বাইকের দরকার নাই, দোয়া কবুল আমি করব না। কারণ তুমি জানো না তোমার বোনের অংশ তুমি ঠিকভাবে আদায় করো না। ভাইকে ঠকিয়েছ, ভাতিজাকে ঠকিয়েছ, তুমি পড়োশিকে ঠকিয়েছ, তোমার পাশের দোকানদারে তুমি চাপিয়ে নিয়ে তুমি তোমার জোর আছে, শক্তি আছে, তুমি পার্টির লোক, তোমার বাজার ছিল বলে তুমি চেপে নিয়েছো। এই হারাম পয়সা নিয়ে তুমি হজের ময়দানে এসেছো বলে গজিয়া বিল হারাম, মালবাসকা বিল হারাম, মাতামুকা বিল হারাম, তোমার হারাম খেয়েছো, রক্ত হারাম, মন মানসিকতা হারাম, টেন্ডেন্সি হারাম, তোমার টিকিট হারাম, তোমার খাওয়া সব হারাম বলে কাবার ঘরে তোমার দোয়া কবুল হবে না। চলে যাও, চলে যাও, তোমার হজ আমি কবুল করব না। তুমি পিকনিক খেতে এসেছিলে, পিকনিক খেয়ে ঘুরে চলে যাও। আল্লাহ বললেন মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, বন্ধু তোমার দোয়া কবুল দূরের কথা, হজ কবুল দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোটে জান্নাতের কাজ তুমি করেছো, নামাজ পড়েছো 11 বার, তুমি করেছো উমরা করেছো, 3 বার হজ করেছো, তুমি ভেবেছো আমি জান্নাতে, তোমার জান্নাতি সার্টিফিকেট তৈরি হয়েছে বটে, কিন্তু তুমি অ্যাবসেন্ট ছিলে অন্য অন্য জায়গাতে বলে সার্টিফিকেট ইস্যু তোমাকে হবে না। কিয়ামতের কোটে দণ্ডায়মান হয়ে থাকবে। আর ওখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী মুহাম্মদের মুখ দিয়ে বলে দিয়েছিলাম, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। যে ব্যক্তি নিজের অংশীদারের অংশ কেটে নিল, ফুফুকে অংশ দিল না, বেটিকে অংশ দিল না, বেটাকে অংশ দিল না, ওই ছেলেটাকে, ছোট ছেলেটাকে ভালোবেসে তার জন্য রাস্তার ধারে ন্যাশনাল পার্কের জায়গাটা লিখে দিল, এরকম কাজ যদি করে থাকে কিয়ামতের কোটে জান্নাতের সার্টিফিকেট তার কেটে দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দেওয়া হবে। যে ইব্রাহিম বলছেন, আল্লাহ কি করে পাথর উঠাবো? আল্লাহ বললেন, ওইদিকে দেখো একখানে বিশাল বড় পাথর, তুমি যাও, যাওয়ার পরে তোমার ছেলেকে নিয়ে গড়াতে 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 তুমি নিয়ে এসো ওয়ালের পাশে। আর ওয়াল নিয়ে আসার পরে তোমার সন্তানকে বলো, বেটারে পাথর নেও, হাতে নেওয়ার পরে এই পাথরের উপরে চড়ে যাও। আর পাথরের উপরে যখনই চড়ে যাওয়া সঙ্গে সঙ্গে পাথর ভাসতে আরম্ভ করে দিয়েছে। যেই দিকে ইব্রাহিম গাররা নিয়ে গাছনি শুরু করে সেই দিকে পাথর ভেসে চলে যায়, যতটা উঁচা হওয়ার দরকার ততটা উঁচা হয়ে যায়। আবার পাথর যখন ধরিয়ে দেওয়ানো হয় তখন পাথর নিচে হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা ইব্রাহিম তোমার মসজিদকে আমি কবুল করে নিয়েছি এবং এই ঘরখানা আমার ঘর, আল্লাহর ঘর, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই ঘরকে আমি পছন্দ করি বলে দেখো তোমার চোখের সামনে অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়ে পাথর কোনদিন উড়া ভাষা করতে পারে না বলে আমি আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করলাম, পাথর ওরা ভাষা করছে, কারণ এটা আমার ঘর, আমি আল্লাহর ঘর। মুসলমান দোয়া হবে কবুল? বিপদে যে পড়েছে তার দোয়া কবুল হবে? মার দোয়া কবুল হয়? মাসলুমের দোয়া কবুল হয়? মুসাফিরের দোয়া কবুল হয়? হিন্দুর দোয়া কবুল হয়? জি, এটাকে এইভাবে না বলে আল্লাহর ঘর এত কত পছন্দীয় ঘর, যে ঘরটাকে বাঁচার জন্য একটা হিন্দু দোয়া করছে, এইভাবে হাত উঠিয়ে দিয়েছে। কি রব্বুল আলামিন, কাবার ঘর তোমার ঘর, আমরা পাসবান দেখাশোনার কাজ আমরা করি। আল্লাহ এই স্বৈরাচার বাদশা, ডিক্টেটর বাদশা, জালেম বাদশা কাবার ঘর আক্রমণ করতে চলে এসেছে। আল্লাহ গো তোমার ঘর তুমি বাঁচিয়ে না। আব্রাহা ভাঙতে এসছে কাবা, একটা সূরা পড়েন আপনি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাজলিল ওয়া আরসালা আলাইহিম
তারান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলহুম আসফিম মাকুল। ভাবছেন মসজিদ নিয়ে কেউ কোনদিন রাজনীতি করিয়েন না। মসজিদের চাঁদা যেটা আছে সেটাতে, ভাঙন যেটা আছে সেটাতে মিটিংয়ে যান, ওইটা নিয়ে কেউ করিয়েন না। কারণ ওটা এমন আল্লাহর সঠিক জায়গা। একটা লোকের নাম বলছি আপনাকে, আয়া সুবি বলে একটা মসজিদ ছিল তুর্কিস্তানে একটা মসজিদ ছিল আয়া সুবি মসজিদ। 86 সাল তাকে দোকান বানিয়ে দিয়েছিল একটা বাদশা, জি তুরস্কের বাদশা। তো অভ্যুত্থান হলো যখন, আল্লাহর গজব নাজিল হলো তার উপরে। মসজিদকে আয়া সুবি মসজিদ দেখার মতো মসজিদ, এখন দেখবেন নেটে দেখবেন আয়া সুবি লিখবেন চলে আসবে মসজিদটা, বিশাল মসজিদ, উসমানিয়া খেলাফতের যুগের মসজিদ তুর্কিস্তানে। জি, তো জালেম বাদশা ওখানে তুর্কিস্তানে কোরআন পড়া হারাম করেছিল, আজান দেওয়া চলবে না, নামাজ পড়া চলবে না, এই করে স্বৈরাচারী এত করেছিল। 86 বছর ধরে মসজিদটাকে দোকান বানিয়ে রেখেছিল, শপিং মল বানিয়ে রেখেছিল। আল্লাহর গজব নাজিল হলো তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পোকা দান করেছিলেন, পোকা দিয়েছিলেন তার শরীরে, লাল পোকা। বাপরে মারে করে চিৎকার করতো, গরুর মতো চিৎকার করতে দুনিয়া থেকে চলে গেছে। কারণ জানেন, এটা আল্লাহর ঘর, এর সাথে বেমানি চলে না, এর সাথে শয়তানি চলে না, রাজনীতি চলে না, চক্রান্ত চলে না। জি, একটা মসজিদে জেরার ছিল আল্লাহ পাক নবীর যুগে ভাইজান। তো ঘটনা হলো এই যে এই জায়গাটা ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা, পজিশনের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম ও ঝাড়ু দিচ্ছে মসজিদের, আসমান থেকে খাওয়ার পাঠাচ্ছে, কত ইজ্জতের জায়গা। সুলাইমান আলাইহিস সালাম মসজিদের ঘর বানাচ্ছেন। কোনটা ঘর? যেই ঘরের ঝাড়ু দেওয়ার জন্য মা মারিয়াম নিযুক্ত আছেন, বাইতুল মাকদেস। ওই বাইতুল মাকদেসকে হাজরত সুলাইমান বানিয়েছিলেন। আল্লাহ বলছিলেন, সুলাইমান সৈন্য দিয়েছি, বন্য দিয়েছি, তোমাকে লাই লস্কর দিয়েছি, এত বড় বাদশা করেছি, এত বড় নবী বানিয়েছি, পিপিলিকার তুমি আওয়াজ শুনতে পাও, ওর সাথে কথা বলো, পাখালিকে তোমার আয়ত্তে বানিয়েছি, হাওয়াকে তোমার তাবে বানিয়েছি। 1 মাসের রাস্তা তুমি সকালে যাওয়া সন্ধ্যায় ফিরে চলে এসো। আর তোমার তক্ততে পেট্রোল চলে না, ডিজেল চলে না, গ্যাসে চলে না, কে চালায়? হাওয়াতে নিয়ে যায় আর হাওয়াতে নিয়ে আসে। এত ক্ষমতা দিয়েছি, তুমি আমাকে কি দিয়েছো? আল্লাহকে বলছে, তুমি কি দিবে? আল্লাহ বলে মসজিদ বানাও। বাইতুল মাকদেস বানাতে আরম্ভ করলেন, বিভিন্ন রকমের লোকজনকে ডাকলেন, হাতি চিল পাখি সমস্তকে ডাকলেন, মসজিদের ঘর শুরু হয়ে গেল। কাজ শেষ হয়ে গেছে। উদ্বোধনের জন্য উনি দাঁড়িয়ে আছেন, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন উদ্বোধনের জন্য। ডাকতে এসছে, ওকে ডাকতে এসে যদি গায়ে হাত দিয়েছে, ধারাস দিয়ে পড়ে গেছেন। আরে সুলাইমান মারা গেছেন, মসজিদের ঘর চলে গেছে, চলেন উদ্বোধন করে দেন। মসজিদের ঘর আর নাই, সুলাইমান আর বেঁচে নাই, দুনিয়াতে মরে গেছে, শিকড়া হয়ে গেছে, এদিকে পিঁপড়া লেগে গেছে। মা দাল্লা তালা হিল্লা দা পাতলা, কেউ বলতে পারছে না কখন মারা গেছে। গবেষণা হয়ে গেল, বিভিন্ন রকমের কোরআন বলছে, বন্ধুরে অন্ধকারে পাথর ছড়িও না। সুলাইমান যেই লাঠিখানে ভর দিয়ে দণ্ডায়মান হয়েছিলেন, সেই লাঠিখানে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমই পোকা, রুই পোকা লাগিয়ে দিয়েছি। কতটি রুই পোকা আছে, রুই পোকাটিকে ধরো, ধরার পরে একদিনে একটা রুই পোকা কতটা লাকড়ি খেতে পারছে, এই গবেষণা করার পরে তুমি বের করে নাও কতদিন আগে আমি সুলাইমানকে দুনিয়া থেকে উঠে নিয়েছি। ইতিহাসের পাতা লেখা আছে, কেউ বলছে 3 মাস আগে মারা গেছেন, কেউ বলছেন 3 বছর আগে মারা গেছেন, 3 দিন আগে মারা গেছেন। আমি অত দূর যাব না, আমি এটাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কত পবিত্র জায়গা, কত রওজা মিন রিয়াজিল জান্নাহ, আমার ইজ্জতের ঘর। এই ঘরের জন্য আমি আল্লাহ একটা মৃত্যু মানুষকে লাঠিতে ভর করে দাঁড়িয়ে রেখেছি। তোমার যদি হিম্মত হয়, তোমার ক্ষমতা হয়, তাহলে একটা মৃত্যু মানুষকে তুমি 1 সেকেন্ড লাঠিতে ভর করে দাঁড়িয়ে দেখিয়ে দাও। মানুষ যখন মরে যায় 206 খানা হাড্ডির জোর ছেড়ে দেয়, 300টা রাগ ছিঁড়ে যায়, মানুষ বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, 1 সেকেন্ডও দাঁড় করে তুমি রাখতে পারবে না। আমি ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা, মসজিদের ঘর বলে আমি মৃত্যু মানুষ দাঁড়াতে মসজিদের ঘরকে নির্মাণ করিয়ে নেওয়ার জন্য লাঠিতে ভাত দিয়ে দাঁড় করে রেখেছিলাম। মরণ কি তোর সাহারা হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। কুলিনা তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। আব্রাহা চলে এসছে,
আবু সুফিয়ান আবু লাহাবকে ডেকে পাঠালো, তোমাদের মসজিদের ঘর আমি ভেঙে ফেলবো, তোমরা এসো আমার কাছে। ওরা চলে এসছে, এসে কইছে ভাঙবি ঘর? বলছে হ্যাঁ। যা ভাঙা, আল্লাহর ঘর ভাঙবি, তুই বুঝবি, আল্লাহ বুঝবে, ঘর কি আমার যে আমি প্রতিরোধ করতে যাবো, তোর সাথে যুদ্ধ করতে যাবো? তাহলে একটা কথা, আমার উট ধরেছিস না, দুম্বা ধরেছিস, ছাগল ছেড়ে দেখবি, কি করতে এসছিস? ঘর ভাঙতে। তো আমার বকরি কেন ধরলি, আমার উট কেন তুই করলি, আটক করলি? ছাড়। কথা ঠিকই, যুক্তির কথা, কর্ণজিল কথা। উট ছেড়ে দিল, বকরি ছাগল ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর তুই ঘরটা ভাঙ্গা যা, আল্লাহর ঘর তুই ভাঙ্গা। ভাঙ্গা বলে সবাই মিলে চলে গেল। আর চলে যাওয়ার পরে কাবার গিলাফ ধরে তখন কাঁদছে, রব্বুল আলামিন পারওয়ারদিগার, তোমার ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা, ঘর আমরা পাসবাম। আল্লাহ কাবা ভাঙতে এসেছে, পারওয়ারদিগার তার সঙ্গে যুদ্ধ করতে পারবো না, প্রতিরোধ করতে পারবো না, সৈন্য নাই, লস্কর নাই, তাদের হাতি ঘোড়া, আল্লাহ এই লস্কর নিয়ে এসেছে। আল্লাহ তোমার ঘর তুমি বাঁচিয়ে দিয়ে আমাদের মান সম্মান ইজ্জতকে রক্ষা করে তোমার ঘরে তুমি হেফাজত করে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালিহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ওয়াজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মসজিদকে বাঁচার জন্য আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন না করলেন আল্লাহ বেশি ভালো জানেন। আবু সুফিয়ানের দোয়া কবুল করলেন না করে আল্লাহ বেশি ভালো জানেন। ইতিহাসের পাতায় লেখা আছে আবু সুফিয়ান আবু লাহাব মক্কাবাসী আল্লাহর কাছে কাবা ঘরের জন্য দোয়া করেছিলেন, নিশ্চয় আল্লাহ দোয়া কবুল করলেন এবং আব্রাহার উপরে আবাবিল পাখিকে নিযুক্ত করে দিয়ে তাদেরকে ধুলিসা ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী মুহাম্মদের আবির্ভাব হওয়ার 6 মাস কিংবা 7 মাস আগের ঘটনা। আল্লাহ যখন নবী হলেন তখন আয়াত অবতীর্ণ হয়ে গেল, গো নবী মুহাম্মদ তুমি জানো না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতি যারা নিয়ে এসে আল্লাহর ঘর আক্রমণ করেছিল তাদের প্রতি আল্লাহ আমি কি ব্যবস্থা করেছিলাম, আবাবিল পাখির মুখে ঠ্যাঙে দিয়ে আমি পাথর নিক্ষেপ করে দিয়ে তাদের ধুলিসা ধ্বংস করে দিয়েছিলাম। কারণ তুমি জানো না আমার ঘর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাত, মসজিদের ঘর, এই ঘরকে আমি রক্ষা করেছিলাম। আজকে প্রথম দিয়ে জালসা, আজকে কালেকশন হয় না তো হারা বড়ার ভেড়া। হ্যাঁ হ্যাঁ বলেন তো, আজকে কালেকশন হবে না, আজকে খরচ, প্যান্ডেল ভ্যান্ডেল ইটা সিটা। আজ রাত্রে যদি পানি হয়ে যায়, আর আজকে আবহাওয়া খারাপ আছে, পানি হবে কালকে, পেয়েছেন? মুষলধারে বৃষ্টি হতে পারে, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সব বেকার হয়ে গেল। এবার বলেন, আল্লাহর ঘর, মসজিদের ঘর, এত সুন্দর ঘর বানিয়েছেন। আমি ঢুকলাম যখন মসজিদের ঘরে, আমি তখন আমার সদস্য আমার সাথে ছিলেন, আমি বলছি মামু কাদা কেন? বলছি মামু কাদা লয়, এগুলা পাথরের কালার, এটা আপনাদের পাথরের কালারটা কাদা টাইপের আছে খানিকটা। হ্যাঁ জি, মাশাআল্লাহ, দারুণ। আমাদের দিকে আমরা টাইলস যে বসাই কিনা, তো টাইলসে কোনো আমাদের ফাটাল নেই, কোনো জোড় নেই, একদম লম্বা 30 হাতের 40 হাতের পাথর, কোনো জোড় টোড় নেই। আর পাথরের কালার আমাদের সিমেন্টের মতন সলসল সলসল করছে, কোনো দাগ টাগ কোনো কিছু নেই। জি, কোন পাথর এটা? সিমেন্টের ঢালাই। কিসের পাথরের দরকার আছে? পাথর বসার পাথর সব পারছে। হ্যাঁ, আমার বন্ধু একটা 100 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সর্বপ্রথম আমার ছাত্র হবে এনে, কি নাম বাবু? মুক্তার। আমার ছাত্র না তুমি? মাশাআল্লাহ, আমার মুক্তারুল আমার ছাত্র সর্বপ্রথমে 100 টাকা দান করেছে। বাবজান, মসজিদের ঘর, আল্লাহর ঘর, এত সুন্দর মসজিদ করেছেন, মসজিদ আবাদ করতে হবে। নম্বর 2, যখন 2 দিনের প্রোগ্রাম, তো এটা ভাগাভাগি করতে হবে। আর আবহাওয়া কিন্তু প্রচন্ড খারাপ আছে, যদি বৃষ্টি হয়ে যায় রাত্রে সব বেকার হয়ে যাবে। এর আগে তো জালসাগুলো বেকার হলোই। তো আল্লাহর ওয়াস্তে মা বোনদের কাছে আপনারা কালেকশনে পাঠান। আর আপনারা যারা দিবদিশি মনে করছেন, আমার হাতে একটা কালেকশন করেন, দান করেন। আর সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন ওনারা ভাবেন যে আগামীকালকে দিব, জি না, ভাগ ভাগ করে দেন। হাজরত উসমান গানি একবার দান করলেন 900 ঘোড়া, মাথা পেহা ও আজলা পেহা, ঘোড়ার জিন, পালান, লাগাম, সমস্ত গদি ফদি দিয়ে দান করলেন। তারপর ফের দান করলেন 900 দিরহাম। তারপরে ফের দান করছেন, মানে মুমিনের হচ্ছে যে যখনই যে চাইবে তখন তাকে দান করতে হবে, সামর্থ্য মোতাবেক দান করতে। এমন নয় যে আপনি বাড়ি বিক্রি করে দেশে মসজিদ দান করতেন, এরকম ব্যাপার না, সামর্থ্য অনুপাতে। মাশাআল্লাহ, আপনারা এই এলাকার পালিয়ে চকের মানুষ, আল্লাহ এত ধনী করেছে আপনাদেরকে।
যে আপনাদের মসজিদ মাদ্রাসা দেখে অনেক মানুষেরা ইয়ে করে যে হ্যাঁ আল্লাহ ওদেরকে পয়সা দিয়েছে। তো যাই হোক ভাইজান, আমার হাতে কাগজ এসছে, এরপরে আর একটা বক্তা আছে। তো বলছেন ওনারা মাওলানা সাহেব একটু আদায়ের দিকে লক্ষ্য করেন। তো সর্বপ্রথম আমি 100 টাকা পেয়েছি। আসেন আপনারা আল্লাহর হস্তে এই মসজিদের ঘর, আল্লাহর ঘর, রাজুতুম মিন রিয়াজিল জান্নাত। জি, ওই আয়াসুফি মসজিদের সাথে যে বেয়াদবি করেছিল, তাকে লাল পোকা হয়েছিল, গরুর মতো গ্যাংড়াতে গ্যাংড়াতে সে মারা গেছিল। জি মাশাআল্লাহ। কি নাম আপনি? মুন্টু মিয়া। মুন্টু মিয়া মাশাআল্লাহ, 1 টাকা দান করেছেন। কি নাম বন্ধু? এখানে দাঁড়া। আরেকজন 500 টাকা দান কবুল করে পাক সুবহান। মিটা তোর মনার মা রব্বুল আলামিন মসজিদের ঘরকে ভালোবেসেছে আল্লাহ, তারা ইট মাথায় করতে পারে নাই আম্মার বিন ইয়াসিরের মতো। কি নাম বন্ধু? তুমি ড্রাইভার মনে হয়েছে তোমাকে, এলপি গাড়ির 18 চাক্কা। আচ্ছা, আপনি লালুর দেশের মানুষ নাকি? লালুর পাগড়ি বেঁধে আছেন। তেজস্বী জিতবে মনে হয়েছে। আসাদুদ্দিন ওবাইসিকে উই করেছে, হ্যাঁ, বুড়া আঙুল দেখালছে, 6টা সিট চেয়ে দেয়নি। আর ঔষধ হইবে না পাস করবে কি যে হইবে আল্লাহ বেশি ভালো জানে। আমার বন্ধুবার লালুর মতো পাগড়ি বাঁধা লোক 200 টাকা দাম। কি নাম এটা? চলে গেল তো? তুমি নাম জিজ্ঞাসা করলে না? জাগিনীকে তো খালা লাগাইবে ভালো খাওয়ার লেগে। আচ্ছা, আমার এক বন্ধু চলে গেল বেনামিতে, 500 টাকা দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। ভাই আপনারা আজকে কেউ বাকি থাকবেন না। আমি কালেকশনের বক্তা, আমি ফার্স্টের দিন থাকি না, দ্বিতীয় দিন থাকি। কিন্তু যেহেতু ক্যাপাসিটির কারণে, কোনো অসুবিধার কারণে আমি ফার্স্টের দিন এসেছি। আল্লাহর ওয়াস্তে এই মসজিদের ঘর, আল্লাহর ঘর, এই জান্নাতে রেখে আপনি মসজিদে ঢুকবেন। ঢুকার পরে একটা তাহিয়াতুল মসজিদ বলে 2 রাকাত নামাজ পড়বেন, একটা দোয়া পড়বেন, জান্নাতে একটা গাছ রোপণ হয়ে গেল আপনার। এত ইজ্জতের জায়গা, এত সম্মানের জায়গা। জি ভাইজান, আপনি স্ত্রীর সাথে গন্ডগোল করেছেন, বন্ধুর সাথে গন্ডগোল করেছেন, ব্যবসায়ীর সাথে গন্ডগোল করেছেন, মাথায় কাজ করে না, ব্রেন কাজ করে না, অস্থির হয়ে আছেন, কি করে শান্তি আসবে? 2টা পদ্ধতি অবলম্বন করবেন। রাহুল 100 টাকা, রাফিকুল, রাফিক শোনো ভাই। আচ্ছা, আপনার বডি হিসেবে টাকাটা হইলো, এটা কহেন আপনি। হ্যাঁ, ফিট ফাট বডি আল্লাহ আপনাকে দিয়েছে। সভাপতি আমাকে ইশারা করছে, ইনি আমাকে ইশারা করছেন। হ্যাঁ, ওই দর্শকেরা আমাকে বলছে ধরেন ওকে, ধরেন ধরেন। আচ্ছা বলেন তো, সব কিছু আমি ধরি তো কাকে ছাড়বো? আর আজ আপনি ভাবছেন আজ 100 টাকা দিয়ে শুরুয়াত করুন, কাল আমি 10,000 টাকা দিব। তো কালকার বক্তা যদি দোয়া দিতে ভুল করে দেয়, যে নিজে দামে দোয়া নিলে তখন কি হবে? আমি আপনাকে স্পেশাল দোয়া দিব আল্লাহর ওয়াস্তে। আপনি হাকে দোয়া দিয়েছেন, দেশের লোক দিয়ে দোয়া দিয়েছে বলে আমি আজকে বেঁচে আছি। আমার একখানা পা কবরে গেছিল, আমাকে হয়েছিল ব্লাড ক্যান্সার। 7 মাস ছিলাম বোম্বাইতে, বন্ধু জানে আমার। অনেক দোয়া হয়েছে আমার জন্য। জালসা কমিটির লোক, আমার সিজনে মাত্র 5 নম্বর জালসা চলছে। গত বছর 70-72টা জালসা ক্যান্সেল হয়েছে। আল্লাহ আপনাদের দোয়াতে, হ্যাঁ, আপনাদের ভালোবাসাতে, আল্লাহর রহমতে, আমার আত্মীয় স্বজন, দোষ বন্ধুর দোয়াতে আজকে আমি বেঁচে আছি। আমি থাকাকালীন 5-7টা রুগী ওখান থেকে লাশ এসছে, আর আমি ওখান থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রিপোর্ট আমার ভালো আছে। একবার রিপোর্ট চেক করে এসেছি। আবার ইনশাআল্লাহ ডিসেম্বর মাসের 1 তারিখে যাব। কিন্তু 1 তারিখে আমার খানপুর মাদ্রাসা একটা জালসা আছে, বিশাল জালসা, এলাকার একদম ঐতিহাসিক জালসা। যতটি লোক স্টেজে তার থেকে 7 ডাবল লোক দোকানে। জি, তো ওই জালসাটা করে 2 তারিখে আমি ফ্লাইটে যাবো তখন ইনশাআল্লাহ। এটা কে দিয়েছে? পাতলুটাকে ভাই, আমি এদিকে গল্প করতে করতে সুযোগ পেয়েছে। হ্যাঁ জি, কাতলু তুমি এখানে ভালো হয়ে দাঁড়াও, তোমার জোরে কথা বলো স্পষ্ট। কাতলু 1000 টাকা। কাতলুটা আচ্ছা বন্ধু শুনেন, একটু আবদার যখন করছে তো 100 টাকা আপনার খুব কম হয়ে গেছে। এমন করে দেন, কালকে দিবেন ঠিক আছে, এমন করে দেন যেন আমারও বেজিতে না হয় আর সভাপতিরা জালসারও বেজিতে না হয়। ভবিষ্যৎ আল্লাহ না করে যদি পানি হয়ে যায় সব বেকার। আল্লাহর রাস্তা একটু বাড়ান, একটু করেন। আমি আর চাপাচাপি বাদ দিয়ে দিয়েছি, অসুখের পর চাপাচাপি করি না, একান্ত করে করছি। জি আসেন মশাও করি। এত এত ফুল দিয়েছি সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল ফালে আপনাদের আল্লাহ পয়সা দিয়েছে তো খরচ কত শিখেছে। ফালিওর আলা আসরা নেমাতেহি। জি, ভালো ভালো করেন, ভালো খান, আল্লাহ দিয়েছে আপনি খান। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। পাতলু ভাই আমার 1000 টাকা দান কবুল করো পাক সুবহান। মিটা তোর মনার মা রব্বুল আলামিন, আমার ভাইয়ের কাছে আবদার করলাম আর খানা টাকা দান করে আল্লাহ গো। এটা কে দিয়েছে? আচ্ছা আচ্ছা মশা বললি আপনার, আপনি কমিটির লোক নাকি? কমিটির লোক দিয়ে দেন। কালকে বক্তা আসবে না, যে কালেকশনের বক্তাও ফেল করবে, দেখবেন দিয়ে দেন আজকে আমাকে।
আল্লাহকে বেনামিতে 1000 টাকা। তোমার নবী বলেছেন আল্লাহ মসজিদে যারা একবার নামাজ পড়ার পরে দ্বিতীয় নামাজের জন্য মনের মধ্যে সে কল্পনা জল্পনা করে কখন হবে আসর আমি যাব, ইন্তেজার যারা করে ওই লোকগুলা কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে হবে, তাদের স্থান যেই দিন কোনো ছায়া থাকবে না। নম্বর 2, যারা বেনামিতে দান করে তাদেরকে আল্লাহ কিয়ামতের কোটে আরশের নিচে দিবে ছায়া। রব্বুল আলামিন আমার বন্ধুবার বেনামিতে 1000 টাকা দান আরশের নিচে ছায়ার জন্য পান, কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত নিকি দাও তুমি আমিন সুম্মা আমিন। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। জি আমার ভাই আপনার কলম দিলেন, ইনি 1000 টাকা আর একদিন 1000 টাকা বেনামি দান করেছেন। আপনারা যারা আছেন আর মা বোনদের কালেকশন একটু নিয়ে আসেন, পাঠান। জি বক্তা নিয়ে আসেন আর পাঠান। 5 মিনিট কম 10:30 বাজতে চলেছে, আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন বক্তা আর মা বোনদের কালেকশন নিয়ে আসেন ভাইজান। আর যারা দিবদিশি মনে করছেন তাড়াতাড়ি দিয়ে দেন। আর একটা জিনিস হচ্ছে এই যে গ্রামে চাঁদা রূপেও কালেকশন হয়ে যাচ্ছে, দোকানও কালেকশন হয়ে যাচ্ছে, আর বড় বড় যারা সাঁঠিয়া টাইপের লোক ওদের কাছে একটা কালেকশন জালসার আগেই করে নিচ্ছে মানুষ। এটা একটা সিস্টেম, কারণ হয়তো আসবে কি আসবে না, কোথায় কি বিপদের মধ্যে পড়বে, কোথায় যাবে, ব্যবসার খাতিরে কুশের খাতিরে, তো আগেই কালেকশনটা করেছে। ভালো জিনিস এটা। আপনি যেটা বাড়তে বসে দিয়েছেন ওটাও দান, কুপনে দিয়েছেন ওটাও দান, চাঁদা রূপে দিয়েছেন ওটাও দান। চাঁদা না, ওটা দান, ওটা মসজিদের ঘর আল্লাহর ঘরের দান ওটা। জি ওটারও দোয়া হবে আপনার। তো যেহেতু আজকে প্রথম রাত্রি, আমাকে যদি ওরা লিস্টে বলে যে মৌলানা আমাদের গ্রাম্য কালেকশন এতটি, আমি তারও দোয়া দিব। দোকানের কালেকশন এতটি, ওটাও দোয়া দিব। স্ট্যান্ডের কালেকশন এতটি, সেটারও দোয়া দিব। এটা আমার সিস্টেম, কারণ ওগুলোও দান। আপনি তো স্টেজে দেন আর বাইরে দেন আর ঘরে দেন, যেখানে দেবেন সেখানে দেন, সেটাই দান। জি আসেন। আচ্ছা হে গো ওই যে ওখানে দাঁড়িয়ে সব দেওয়ার মতন। এই চলেছেন কাল পানি হবে, হ্যাঁ বলে দিলাম। আর যেটা বক্তা আছে ও আসবে না। আছি হে গো ডুবে আমরা। আলাইহিস সালাম রাহমাতুল্লাহ। ভাইজান কত টাকা আছে? আলহামদুলিল্লাহ 150 টাকা। এখন কি নাম ভাই? পাথর লোড করেন আপনি না? কিচ্ছু করেন না, খালি ঢোঁড়ো করে হেঁটে বাড়ান। এই শুনেন, কাপড়ের দোকান আসলে সবাই চালাকি করবে। প্রথম দিনে চালাকি সবাই করবে, লাস্টের দিনে দেবো রে। হ্যাঁ লাস্টের দিনের বক্তা যে দোয়া কবুল হবে না এটাও জানে না। হ্যাঁ আমার ভাই কাপড়ের দোকানদার 200 টাকা দাম, আরেকজন 100 টাকা, 150 টাকা। এই যে চাদর ফেলেন তাড়াতাড়ি ফেলেন, যে যা পারবেন তাড়াতাড়ি দেন। আল্লাহ কই 150 টাকা দান। আমার কাপড়ের দোকানদার ভাই 200 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, রুজি রোজগারে বরকত দাও। তোমার ঘর মসজিদের ঘর রাজাতে মেরিয়াজিল জান্নাহ, আল্লাহ তাকে ভালোবেসে দান করেছে, তুমি তাকে ভালোবেসে মসজিদে টেনে নাও, নামাজি বানিয়ে দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতে খলিয়ানে বরকত দাও। আল্লাহ যারা যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের খবর নাও, জানা অজানা কাবিরা সাগিরা জীবনের ত্রুটি ক্ষমা করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না কাতা সামিন আলিম। আমিন সুম্মা আমিন। তুমি তো দিয়েছো দেখায়। ইব্রাহিম কোটা, ইব্রাহিম ডাক্তার ইব্রাহিম। কই ডাক্তার ভাই লুকাইছো? ডাক্তার ভাই আসেন। আজকাল নার্সিং হোম কি না ট্রেন করছে। হ্যাঁ আজকাল নার্সিং হোম আর ডাক্তাররা ক্যাপাসিটি করছে, ওইটা ঔষধ লাগবে না তাও দিচ্ছে, আর মরে গেছে রুগী তাও ওকে ফ্রিজে রেখে দিয়েছে বিল বাড়ার লেগে। হ্যাঁ হয় না? কতটি লাত খেলে ডাক্তার। হ্যাঁ আমার মালদার একটা ডাক্তার খুরশেদ ডাক্তার, আপনার সোনো স্ক্যানের, আমি মাইকে মুখ লাগিয়ে বলছি, আর আমি ওকে বলেছিলাম তোকে ল্যাংটা করে ছাড়বো আমি। খুরশেদের কাছে আমি গেছি, আমার সাথে ব্যবহার ভালো করলো না। দ্বিতীয় দিন গেলাম, ব্যবহার ভালো করলো না। তৃতীয় দিন আমাকে রিপোর্ট দিয়েছে, কোলেস্ট্রল চেক করো,
লিপিড প্যাড চেক করো, ইউরিক অ্যাসিড চেক করো, এ করো, দুনিয়ার চেক দিয়ে দিল। আর চেক দেওয়ার পরে আমি দেখাতে এসেছি, তার ওষুধ দিল না। আমি তখন বললাম ওষুধ দেন, কইছে না আপনি ওই স্পেশাল লিপিড প্রোফাইল যারা কোলেস্টেরল ডাক্তার ওদের কাছে চলে যান, যারা ইউরিক অ্যাসিড ডাক্তার তাদের কাছে চলে যান। আমি বলছি যে আমি ওর কাছে চলে যাবো, তো আপনি চেক আপ রেকর্ডটা কেন দিলেন? আমি ওর কাছে চেক আপ করতাম, রিপোর্টটা আমি ওর কাছে নিতাম, আপনি কেন করলেন? বলা মুখ চলা পা আমি দিলাম ওকে, কেন করলেন আপনি? ও পার্সেন্টেজ খাওয়ার জন্য, যদি চেক আপ দিবে আপনাকে ওর পার্সেন্টেজ ওর অ্যাকাউন্টে ঢুকবে, জানা আছে তো? আছে না? জানা নেই? হ্যাঁ, যতটি চেক আপ দিবে ডাক্তার আপনাকে ওর একটা পার্সেন্টেজ আছে, ওর অ্যাকাউন্টে ঢুকবে পার্সেন্টেজ নেওয়ার জন্য আমি আপনাকে চেক আপ দিয়ে দিলেন, আর অন্য ডাক্তারের কাছে আমাকে যেতে হবে আবার 500 টাকা ফি দিয়ে, হাজলাম করার জায়গা পান না। আচ্ছা উত্তম মধ্যম করে দিয়ে দিলাম। দেওয়ার পরে বামসের যে ডাক্তারটা বসে, হিন্দু ডাক্তারটা, ওই বালুরঘাটের, ওর কাছে আমি গেলাম। আমি ওকে সব খুলে বলে দিলাম যে দেখেন মুসলমানের নামে কলঙ্ক, খুরশেদ আমার সাথে এরকম ব্যবহার করেছে। আমার পিঠে হাত দিল, হাত দেওয়ার পর বলছে তুমি চিন্তা করিও না বন্ধু, আমাকে চেকআপ টেকআপ সব দিল, আর বললো তুমি আমার গেটের সামনে আসবে, তুমি শুধু একটা আমাকে মিস কল করবে, আমি বুঝে নেবো তুমি চলে এসছো, নাম লিখতে হবে না, 20 টাকা তোমাকে দিতে হবে না, আমি তোমাকে চেক আপ করবো। ফোন করলাম, ঢুকে নিল, চেক আপ দিল, সিরামের একটা চেক আপ দিল, আর রক্তের চেক আপ দিল। চেক আপটা করে নিয়ে আসার পরে আমার কাছে নিল, সই নিল। যখন আমি এটা উঠাই রিপোর্টটা, তখন আমি ঘেমে গেলাম যে রিপোর্ট উঠাবো তো কেন আমার কাছে সই করিয়ে নিবে। আমি ভয় খেয়ে গেলাম, ওর কাছে গেলাম, রিপোর্টটা দেখার সাথে আমার ঘাড়ে হাত দিয়ে করে বসলো। তো 19 মিনিট ধরে বসে থাকলো, কথা বলে না। ও আমাকে কথা বললাম, আমিও কথা বলি না। ওই থাকতে 19 মিনিট যাওয়ার পর বলছে মতিউর রহমান ভাই, তোমাকে অসুখ একটা হয়েছে, তুমি ভালো ডাক্তার কাছে যাও, ভালো হয়ে যাবে, বোম্বে চলে যাও কালকে। তা আমি বললাম স্যার আজকে আমার জালসা আছে, সেদিন আমার বলা তুলি জালসা ছিল, আর নিজে গাড়ি দিয়ে এসেছি। ওই জালসা করো, কোনো ব্যাপার নেই, জালসা করো চলে যাওয়ার, আমার ফোন নাম্বার নিয়ে যাও, তুমি আমাকে ফোন করবে, আমাকে তুমি সবসময় পাবে। খুরশেদ যে ব্যবহারটা তোমার সাথে করেছে আমি সেটা রেকর্ড করব। আমি আজকে বলছি আপনাকে কসম খোদার, সত্যি একটা হিন্দু ডাক্তার রেকর্ড করেছে। আমি বোম্বাইতে ভর্তি হয়ে আছি, আমাকে ফোন করে বলছে মতিউর ভাই মাস ছাড়া চলবে না, এ করো সে করো ও করো, এই করে রিপোর্টগুলো আমি পাঠাই যখন ওর কাছে, তখন বলে যে কোনো তোমার অসুবিধা নেই, তুমি করো। তো আমি আল্লাহ ওই ডাক্তারের নাম ভুলে গেলাম, কি ডাক্তারের নাম, কি ডাক্তার, বালুঘাটের ডাক্তারটা খুব ভালো ডাক্তার, নামটা মনে ছিল উড়ে গেল। এখন টাওয়ার ফেল করছে, আপনাদের দেখেন এয়ারটেল না ভোডাফোন আসে না, টাওয়ার দেরি হচ্ছে। হ্যাঁ, তো এত আমার সাথে ভালো ব্যবহার করলো, আর মুসলমান নামে কলঙ্ক। আপনি দেখবেন, হ্যাঁ, খুরশেদের কাছে যাবেন। তো আমি বলেছিলাম ওই ডাক্তারটাকে, হিন্দুটাকে, যে আমি খুরশেদকে ন্যাংটা করে ছাড়বো। আর সত্য কথা, আমার রিপোর্ট আছে ওর কাছে, আমাকে ওষুধ দেয়নি। আমি মিডিয়ার সামনে বলছি, তুই তোর হিম্মত থাকতে আয়, আমি তোকে রিপোর্ট দেখিয়ে দেবো, তুই আমার রিপোর্ট করালি কেন, ওষুধ না দিবি তো, ঠিক না বাবজি? জি, যাই হোক। হ্যাঁ, তো ডাক্তার কই লে, ডাক্তার লে, চল চল, ডাক্তার এলেন তো আর আমি করে দেবো। তো ডাক্তার আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, যারা দিবদিশি মনে করছেন আসেন, খুরশেদ থেকে বেঁচে থাকবেন, মুসলমান নামে কলঙ্ক। তুমি তো দিয়েছ দেখায় আলোর পাত। হ্যালো, কি কইছে? আচ্ছা, কালকে দিব, সেটা বুঝতে পারছি আমি। জি, তো এই যে চাদর করতে হলো বলছে, আর মা বোনের কাছে তাড়াতাড়ি আসেন। আছি হে গো ডুবে আমরা, চলেন দেখলেন, আছি হে গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আমার কাছে কিছু টাকা এসেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আমিন, আমার ভাই আমার বন্ধু মিলে জুলে আমার হাতে কিছু টাকা দান কবুল করো পাক সুবহান। আল্লাহ গো, তোমার ঘর, মসজিদের ঘর, পবিত্র জায়গা, রাওজাতুল মিরাজিল জান্নাহ, আল্লাহ তাকে বেশে তোমার দরবারে দান করেছে, সাদরে গ্রহণ করে নাও। যত পৃথিবীতে দান করবেন, সবচেয়ে উত্তম দান হচ্ছে মার উপরে, তারপর গোষ্ঠী কর্ম আত্মীয় স্বজন উপরে।
তারপরে মসজিদের ঘর, তারপরে ফকির হাতে, গরিবের হাতে, দুঃখের হাতে, এই করে করে দানের ভাগ বিভাজন হতে চলেছে। সুদানের ইমাম খুতবাতে উঠলেন, খুতবাতে উঠার পরে খুতবা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। প্রথম দিন দান হয় না, তারপর মোটা দান হয়ে গেছে। জি, এটা ভালোবাসা আপনাদের। আল্লাহ আমার এই দর্শক এত সুন্দরভাবে বসে জালসা শুনছে। জি, তো আল্লাহ